ومن عاد فأولئك أصحاب النار আল্লাহ কইরা সুন্দর করে যারা মানুষ মরে গেছে গিয়া আমি আল্লাহর ফয়সালা তার উপরে এরা মানুষ দুজকি আর দুজকের মধ্যে এরা কতদিন রইবা বিলহুম ফিহা খালিদুন এরা মানুষ দুজকের মধ্যে অনন্তকাল চিরদিন থাকবা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا وسندنا محمد مصطفى صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال رسول الله صلى الله عليه وسلم ولعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده
আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সরতাজ উলামায়ে কেরাম, মহামান্য মুরব্বিয়ানে আযম, জিন্দরাজি সম্মানিত মেহমানগণ হল, পর্দানিশী মা ও বোনেরা হল, মহান আল্লাহ পরবর্তীকারে আলমের লাখ কোটি শুকরিয়া যে মালিকে আপনারে আমারে এত মেহরবানি, এত দয়া, এত মায়া, এত ফজল করম করছেন, আশরাফুল মখলুক হিসাবে বানাইছেন। আশরাফুল মখলুক কারে পাওয়া যায়? আশরাফুল মানে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে বানাইছেন। আর যে আল্লাহ আপনারে আমারে সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে বানাইছেন মানব জাতি, ই আল্লাহ আরো মখলুক বানাইছেন। আর ই আল্লাহরই ক্ষমতা আছে আপনারে আমারে মানুষ না বানাইয়া অন্য কোনো জীবজন্তু বানাইতে পারলা। আজকে ভাই জঙ্গলে জঙ্গলে থাকলাম মনে, গাছে বনে রইলাম মনে, পানিয়ে রইলাম মনে, কোনো ছায়ার আছে পাইলাম না মনে, আর এত ইজ্জত আর দিনী মজলিস আইয়া বুয়ার সুযোগ সুবিধা পাইলাম না মনে, আল্লাহর কোরআন নবীর হাদিসের ব্যাখ্যা শুনতে পারলাম না মনে। আপনার আমার নসিব বালা আপনারে আমারে আল্লাহ পরবর্তীকারে আলমে আশরাফুল মখলুক বানাইছে। বুজুর্গ দোস্ত, ওয়াজ তো আমরা বেজান হচ্ছি, ওয়াজের মৌসুম চলিয়া যায়, আর ওয়াজ বেজান শুনি আর শুনব। মোবাইল টিপা মারলে ওয়াজ খালি বার হয়। এর বাদে রাইতর ফুটিলে মোবাইল না বাজাইয়াও যদি আপনি ফুটোন আর খান সামান্য বাড়ি দিয়া খানার দিশাটারে দিন, তবে ভুম্বা খালি দিকনে থাকি, উতরে থাকি, ফুটে থাকি, ফসলে থাকি, বেজান ওয়াজের আওয়াজ পৌঁছিতে আছে। ওয়াজ আমার পর উদ্দেশ্য হইল কি, ওয়াজ আমরা বেজান শুনি আর শুনছি, শুনব। আজকে সামান্য সময় আমরা চিন্তাধারা করি, আমরা একবার দুনিয়াতে আসলাম না, আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছে। আজ আমরা বাস্তব আছি, বাইরে বুজুর্গ হলে একদিন আমরা যা থাকতাম, এই দুনিয়ার থাকতাম না, দুনিয়া ছাড়িয়া খবরের হামলা বাইরে দুনিয়া। আমরা খান্দে কোটায় কত মানুষের বইয়া নিয়া দাফন করি, কত মানুষের জনাজা করি। এরা মানুষ ঘুরিয়া আওয়াত দূরের কথা, তারে কি তারার দ্বারে যে যেতে সময় বালা আসি বা বালা আসনি ওখানটাও দেখাইবার এরা ই শক্তি নাই, ই সামর্থ্য নাই। আপনি আমি ওলা একদিন হইব আপনার আমার কুফরে মানছে মই দিবা, কিন্তু ডাকিয়া না কিচ্ছু হইতে পারবো, না কিচ্ছু লইতে পারবো। বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যদি এত মেহেরবানি করছেন, মানুষ হিসাবে বানানোর পরে আরো কত মায়া করলা দেখবা। যদি আল্লাহ আপনারে আমারে মানুষ হিসাবে বানাইছেন আর বানাইয়া কইতা বলে না রইবার পারন মাথা না দিয়া মেঘালয়ের জমিনে নাই, নাগাল্যান্ডের জমিনে হন দিলাই, ফাঁসি আর ভোলা থাকলা মনে নেই, নাগা হইতা দিলাম কোনো বেদিনের তুলো দিলাই আল্লাহ পারলাম। রব্বুল আলামিনে মানুষ বানাইছেন এর বাদেও কত মায়া, কত মেহেরবানি করছে, এখানে মুসলমানের গড়ে দিছে। এর থেকে খুশকিসমত আর কেটা হতে পারে? আল্লাহর কাছে কইছি না কোনোদিন মিলে আল্লাহ দুনিয়ায় যদি ফাটা নাই, এক মুসলমানের বাচ্চা আমার বানাই, কিন্তু না খুঁজা তো আল্লাহর যাতে এত মেহেরবানি করছে, আপনারে আমার এই মুমিনের করে পাঠাইছে। যে মুমিনের করে হওয়ার কারণে দুনিয়ায় দেখছি সামান্য করে আপনার ডাইনখানো আজান আর বাউখানো আকামত বানানো হয়েছে। ইসলামিক একটা নাম রাখা হয়েছে। এরপরে যখন
আটরা টুকরা হয়েছি আল্লাহর কোরআন শুদ্ধ করতাম করিয়া ইসলামিক নিয়ম কানুনগুলা হিতাম করিয়া কথা অর্জন করতাম করিয়া মক্তবর মাঝে ফাটানো হয়েছে। বুজুর্গ দোস্ত, আজকে বেদিনের হুরুতা না কোনো মক্তব্য ফাটানি হয়, না কোনো ইসলাম কানুন তারা শেখানি হয়, না কোনো বলা সুন্দর এক নাম রাখা হয়, টিঙ্কু মিন্টু পিন্টু ওগুলা নাম, যেগুলা নাম খাল কিয়ামতের দিন নাম রে কেন্দ্র করিয়া খালি নাম শোনার লগে লগে আল্লাহ তার ফয়সালা করবে। বুঝব আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নাইরে মোহাম্মদ আব্দুল কাইয়ুম ওলা নাম রাখা হয়েছে। কত সুন্দর সুন্দর আপনার আমার নাম রাখা হয়েছে। কিতাল লাগি মিলে আল্লাহ আপনারে আমারে মুসলমানের গড় দেবার কারণে, মুসলমান বানানোর কারণে, মুসলমানি এখানে কিতাব গরিব হইলেও হুনো আর ধনী হইলেও হুনো, মুসলমানি বলা মোটা এক সম্পদ। আল্লাহর নবীজি ফরমাইতা 7 আসমান আর 7 জমিন এক সাইডে দিয়া আর একলা ইমান রে যদি আর এক সাইডে দিয়া দান করা যায় তাহলেও ইমানের দাম আল্লাহর কাছে বাড়িয়া। সুবহানাল্লাহ। এত দামি দৌলত দিয়া মালিকে আপনারে আমারে দামি বানাইছিল। এরপরেও আরো কত মায়া মালিকে কটরা দেখো আপনারে আমারে মুসলমান বানাইছেন যে যদি এই যুগ না ফাটাইয়া আগর যুগ ফাটাই দিতা, আমরা নবী আইবার এর আগর যুগ যদি ফাটাই দিতা, তে আপনার আমার ইল্লা ফেসিলিটি রইল না। মানে আজকে আখেরে জবানার নবীর উন্নত হওয়ার কারণে এই পর্যন্ত ফেসিলিটি পাইছি। আসা না কত ফেসিলিটি, কেননা আগর যুগের নবী হলে আল্লাহর কাছে যার কাতার কান্দিছেন আর দোয়া করছেন, আল্লাহ আমারে যদি নবী না বানাই আখেরে জবানার নবীর উম্মত বানাই দিতাই, আমার দুনিয়া আবার দুনিয়ায় থেকে যাবার সার্থক হয়ে যাবে। কিতাব লাগিয়ে এরা জানছয় তারা কিতাবাদির মাঝে পাইছেন যে আখেরে জবানার নবীর শানে উম্মত শানি, আখেরে জবানার নবীর ইজ্জতে উম্মত ইজ্জতি, আখেরে জবানার নবীর পাওয়ারে উম্মত পাওয়ারে। আপনার আমার নবী আল্লাহর কানুন আর আল্লাহর বিধান হইয়া থাকল গিয়া যে আখেরি জবানার নবী যত সময় জন্মত গেছেন না অত সময় পর্যন্ত কোনো নবী হলে আল্লাহ জন্মত দিতে হয়। অত সময় পর্যন্ত কোনো নবী হল জন্মত প্রবেশ করতে পারত না, প্রবেশ করা তারা লাগে হারাম। যত সময় পর্যন্ত আখেরি জবানার নবী প্রবেশ করছেন না। আর আপনার আমার মায়ার নবী গীতা কইরা বেরে উম্মত চিন্তা করিও না, আমি নবী জন্য তো আগে হামাইলে কিতা হইল, কিন্তু অত সময় পর্যন্ত হামাইতাম নাই যত সময় পর্যন্ত আমার মায়ার উম্মত হামাইছিল। চিন্তা করার বিষয় ভাই, খুব গভীর মনে চিন্তা করার বিষয় যে ও আল্লাহ আপনার আমার কি পর্যন্ত রহম করম করছয় যে আখেরি জবানার নবীর মানিয়া উম্মত বানাইছিল, শানি আর পাওয়ারি উম্মত বানাইছিল। যে পাওয়ারের কারণে আগর যুগের নবীগুলোর আগে, যে ফেসিলিটির কারণে আগর যুগের নবীগুলোর আগে আপনি আমি জন্মত কদম রাখি যদি খাটি আসি উন্নত হইতে পারে। বুজুর্গ দোস্ত, যে আল্লাহ অর্থ মায়া করছয় এই আল্লাহ এটা মায়া সামনে রাখিয়া আপনি আমি যদি চিরদিন না খাইয়া না ঘুমাইয়া কুদরতি ফাওয়ার মধ্যে সজিদা দিন রাত 24 ঘন্টা সারা জিন্দেগি অতিবাহিত করে পৌঁছাইন, এখানে অন্তর দিয়া অন্তরের কথাটা হয় শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব না। সম্ভব এর বাদেও সামান্য শুক্রিয়া যদি বন্দায় আদায় করে তবু আল্লাহর দাঁত এত সন্তুষ্ট হয়। সারা এখানে সজিদাত ছড়িয়া নাই বন্দায় যদি যে কোনো হালত আছে আরো হালত তাকিয়া যদি বন্দায় আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করে তে আপনার আমার সার্টিফিকেটের মাঝে
লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরিয়া আদায় করো না তাহলে আল্লাহ কইরা জানিয়া রাখো আমার আযাব বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিনে ভয়ঙ্কর আযাব তৈয়ার করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ামত তো সিনাইয়া নেই মনে আর অবশেষে কঠোর আযাব। আমরা সারা নিয়ামত সামনে রাখিয়া ও মালিকর শুকরিয়া আদায় করাতে অন্তঃস্থল থাকিয়া একবার বলে শুনে উচ্চ আওয়াজ দিয়া বলি না আলহামদুলিল্লাহ। ওই শব্দ যেটা আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আইসে আল্লাহ রাসূল ফরমাইতা বন্দায় যখন দোয়া করে বন্দায় সজিদাত ফুড়িয়াও দোয়া করে পানিত ফুড়িয়াও দোয়া করে আখ ফুড়িয়া দোয়া করে যার কাতার খান দিয়া দোয়া করে সারা দোয়ার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বিউটিফুল আর পাঠার দোয়া হইয়া থাকলো গিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মাঝে জেলা আল্লাহর সন্তুষ্ট হয় বন্দার নিকট এই শব্দের মাঝে জেলা আল্লাহর সন্তুষ্ট হয়। কারণ সন্তুষ্ট হইতা না হইতা মনে করছে এর কথা সন্তুষ্ট হইতা না হইতা আপনার আমার মালিক আমরা সারা খার আদম খার আওলাদ পঞ্চায়েত আদমর আওলাদ না আমরা সারা আদমর আওলাদ ওটার লাগে আমরা রেখা হয়েছে আওলাদে আদম। তো আমরা সারার বাপ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন ভিতরে রূহ দিয়েছেন রূহ দেওয়ার লগে লগে আদম মাটি পড় দিয়া উঠিয়া বুয়াত লাগছেন ওটা মিলে বইতে খালি উঠা বইটা ওটা মিলে আসি আইছে হযরতে আদম সর্বপ্রথম আসি আইছে দিতে দিয়া। তো আসি যখন আইছে আসি যখন জান্নাত তাকিয়া হাদিস শরীফের মধ্যে আইছে আসি জান্নাত তাকিয়া আমি জাহান্নাম তাকিয়া শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া ওয়াসওয়াসা হইয়া তাহলে আমি কথা টানি প্রায় মানুষের নামাজও আমি আয় না নামাজও আমি আয় কিছু মানুষের নামাজও আমি দেয় ও সচরাচর আমির মতো বাড়িয়ে করে মানে নামাজের হালত ছাড়া আমির মতো অভ্যাস হয়ে যায় কিছু মানুষ যে আমি দিয়া আওয়াজ দিয়া আমি দিয়া আওয়াজ দিয়ে আমি দেওয়া কিছু মানুষের অভ্যাস। আর ওই অভ্যাসে নামাজের মাঝেও কিছু মানুষের আমি আয় যখন এই আমিটা দেই তার আগর অভ্যাস এটা ও শব্দ দিয়ে দেখলেন প্রায় মানুষের শব্দ দেয়। দেখো এই শব্দটা আপনি যে দিয়েছেন নামাজের মধ্যে দেওয়ার লগে লগে যত সহি শুদ্ধ করে আপনি নামাজ আদায় করেন কিন্তু এই শব্দটার কারণে আপনার বেখিয়ালিত শব্দটার কারণে আপনার নামাজ বন্ধ হয়ে গেছে। নামাজের মধ্যে যদি আমি আয় তাহলে তার নিয়ম দিতা আপনি কিলা কন্ট্রোলিং দিতা বলে নামাজও আমি আইলে আপনি অত সময় পর্যন্ত আগ ব্যবহার করতে নাই যত সময় পর্যন্ত আপনার মুক্তি চেষ্টা করছে। সর্বপ্রথম আপনার মুক্তি চেষ্টা করতে হয় মুখ ব্যবহার করতে হয় আমিটারে যতদূর সম্ভব হয় আপনি মুখ দিয়া কন্ট্রোল করতে পারছেন না। দেখা গেছে না মুক্তি কন্ট্রোল করতে পারি না আমি আমার আমিরে খাড়া অবস্থায় যদি আপনি আসেন তাহলে ডাইন হাতর তলারে মুখের মধ্যে লাগাইয়া আমিটারে দমন করতা ওপরে সাফাইতা তার আওয়াজে সাফাইতা। যদি খাড়া অবস্থাত নাই আপনি বুয়া অবস্থাত আসেন বুয়ার হালত আসেন তাহলে ডাইনাত না আপনি বাউয়াতর ফিট সাইড যেটা ফিট সাইডকে মুখের মধ্যে দিয়া আমিরে কন্ট্রোল দিয়া
কিতার লাগি বলা একেবারে আপনি নমাজের হালতও না এরপরে যদি আপনি আমি আয় অন্য কোনো হালতও নামাজের হালত ছাড়া তথাপি আপনি আমি দিতে সময় একেবারে মুখরে সরকারি না ছাড়িয়া পুরা লাগাম লাগাইয়া আমিটা দেওয়া উচিত ও সময়ের মধ্যে ওই সুযোগও আপনি করার সুযোগও শয়তানে তার বড়ি ডালিতে আসামি ভাষায় বলছি পাও দিলা হইতে অন্য ভাষা এক কাঁচা ভাষা হইতে পাও কথার লাগে আসামি ভাষায় হইলাম শয়তানে তার বড়ি হারাইতে কি অবস্থা রে তোমরা মানুষ নাই বাবু তার হরাইতে ও ওই পাশটা আমরা রাখবো ইনশাআল্লাহ যে আমি এখানে যে কোনো হালত আপনার বাড়িয়ে করে আসল মাত্র নাই বা মাত্র থাকলেও জেলা কন্ট্রোলের বেলার কথা কইছি ওই হিসাবে কন্ট্রোল দিতা আওয়াজ না আর মুখরে সম্পর্কে আজ দিয়ে আড়া দিতা আড়া দিয়ে আমি দিলে শয়তানে তার বলে টেলিতে ভালো না যাই হোক তো কইছিলাম আসিয়ায় জন্ম তাকিয়ার আমি শয়তানের ওয়াসওয়াসা তাকিয়ার ওয়াসওয়াসা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন্দা হইছেন আগে তো ডেড বডি ফালাইল আসলাম মাটির পুতুল হিসাবে মূর্তি হিসাবে ফালাইল আসলাম তখন আল্লাহ যখন রূহরে ভিতরে দিছেন দেওয়ার লগে লগে হযরতে আদম জিন্দা হইয়া বুয়াত লাগছেন বলতে সময় আসি কিচ্ছু জানেন না ফের দিয়া লুটা বলা এক মানুষ ও খালি জাস্ট জিন্দা হইছেন আর আসি আইছে কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলমে এক শব্দরে বালা পাইনটা আদমর বালা পাওয়া জাতর মুখে দিয়া বার করাইছেন আলহামদুলিল্লাহ কিচ্ছু জানেন না হযরতে আদমে এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন আদমরে দিয়ে আসি দেবাইয়া আদমে নিজে নিজে কইছেন আল্লাহ তো কইছেন উচ্চ আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কি পর্যন্ত খুশ হইছেন যে আমার বান্দা আদমর মুখ তাকিয়া আমার প্রশংসা বারণের কারণে মালিক কি পর্যন্ত খুশ হইছেন খুশ হইয়া লগে লগে আলহামদুলিল্লাহ রিটার্ন উত্তর দেনেওয়ালা দ্বিতীয় কোনো আদম সন্তান নাই মালিকে ডাইরেক্ট উত্তর দিছেন হইছেন ইয়া রাহমাতুল্লাহ দেখছেন তাহলে আজ পর্যন্ত যারা মানুষে আসি দিছেন আর আসি দিয়া হইছেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ যারা হিংচয় দারখান দেখা চায় এরাই আবার হুনাইয়া হইতে আইয়ার আলহামদুলিল্লাহ আমরা প্রায় ওয়াজিবিতা লক্ষ্য দিশা করি না স্বাভাবিক জিনিস সামান্য রূপে যদি আপনি দিলে মনের সহিত আমল করে নিতে পারবেন গুরুত্ব সহকারে একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ শস্যর দানা পরিমাণ কোনো এক আমলের উপরে যদি আপনি গুরুত্ব সহকারে আমল করে নিতে পারেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না তে এই নামাজি মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন তুলা জিনিসের উপরে কেন্দ্র করিয়া 5 দিলেন আখিরাতের সারা কাজ সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল আপনারা আমরা সারায় ছোটকাল মক্তবের মাঝে পড়েছিলাম আহমদ ইবনে হাম্বলের কথা যে তাই তো এক মযহবের ইমাম আসলা তাই মযহবের 4 ইমাম পয়লা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মনে আছেন আপনারা दूसरा इमाम शाफी तीसरा इमाम मालिक चौथा इमाम अहमद बिन हम्बल तो अहमद बिन हम्बल मारा गेছেন মারা যাওয়ার বাদে তান এক মজাজে খবরের বারো গেছেন গিয়া মুরাকাবাত করেছেন যে মানুষে আল্লাহ বিল্লাহ করার পরে মানুষের ভিতরের যে চোখ যে গুইগুলো আল্লাহ খুলিয়া দিলেন আপনি আল্লাহ বিল্লাহ ও কমফর্টটা মানুষের ভিতরের চোখ দেখো কতখান খুলা যারা মানুষে
কেরালা গেছেন, মুম্বাই গেছেন, সৌদি গেছেন, আল্লাহর ঘর গেছেন, মক্কা শরীফ গেছেন, মদিনাত গেছেন, নবীর রোজা খানো অন বইয়া যদি আপনি দিশা ধরো পাবেন কিচ্ছুর হাম নাই। ব্যবহার বাজার খান কোন করলে কোন দোকান এখানে খাইয়াই নাই বেজান হওয়া যায়। অমুকর দোকান কোন করলে তুলে তো দিলর সবজি হওয়া যায় তুলাক দিন তুলাক না আল্লাহ বিল্লাহ হরিয়া যদি দিলর সব দিয়া আপনি আমি দিলর চকুর এত পাওয়ার আছে মালিকে যদি দিছে বলে কোনো কইয়া মুম্বাই কোন গল্লি কোনবাই মোহাম্মদ আলী রোড কোনবাই আর জুমা মসজিদ কোনবাই হাজি আলী কোনবাই খানো আপনি সারা দিশা ধরিয়া আপনার পিকচার দিলর চকুর সামনে আই হয়েছে রাইট ফুটিয়া আন্দায় রাইট বড় আন্দায় আপনিও আন্দায় এর বাদেও পিকচারগুলা খালি দিল ওবাইকে দিশা দেওয়ার লগে লগে পিকচার যদি সামনে আই হয় যে আল্লাহ বিল্লাহ হড্ডা মানুষের দিল গুলার পরে এরা কিছু আইবনি তারা দিল তো তার এক মজা যে খবরের ফারো দিয়া দিশা দরিয়া বৈশন মিত্রর চোখ দিয়া দিশা দরিয়া বৈশন যারে মোরাকাবা কয় মোরাকাবার মাঝে বৈশন বইয়া আপনার আহমদ বিন হাম্বলের লগে সাক্ষাৎ তাই কেন খবর সাক্ষাৎ হইল। সাক্ষাতের পরে জিজ্ঞাসা করলা হুজুর আপনার তো হালত দেখি আর বড় ফুর্তি বড় পালা হালত তে আমার তো গুমান যে আপনি আল্লাহর কাছে বড় প্রিয় এক মানুষ কত মাসলা আপনি রাইটিং করছেন কত মাসলা আপনি এন্ট্রি করছেন লিখিছেন এর বাদে আপনার অত পালা আমল আপনি কলম অত সময় পর্যন্ত লেখার লাগিয়ে আত রয়েছেন না যত সময় অজু বানাইছেন আর অজু বানানোর বাদে আপনি কোনো অজুইলা রাখছেন না যে অজু বানানোর বাদেও সর্বপ্রথম তাহাইয়াতুল ওযুর নামাজ আদায় করছেন। আপনিও তো আমলি মানুষ আমরাও গুমান হিসাবে দেখিয়া যে আল্লাহ আপনার আখিরাতের মামলাটা বড় বালা করছেন বড় শুকর হালত আপনারে পাইলাম। আপনার কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিনে বেশি পছন্দ করছেন ও তাই কইয়া বলি আল্লাহ তো আমার অন্যান্য কোনো আমল দেখাইছিল না ছোটো মোটো এক আমলে দুই একদিন আমি বসলাম গুরুত্ব সহকারে আর ও আমলও করার কারণে আমার মালিকে আমার বড় বলা আছে বিলে হুজুর ওটা দয়া করে হোক পাত বলে ও আমলের আমলে নিজেও যদি বনি যায় তো আল্লাহর কাছে ভালো ও হুজুরে কইতা বলে একদিন আমি মাসলা লেখি আর টেনশন আলা মাসলা আমার লেখা হচ্ছে যে মাসলাটা আমি বালা করি আমি যত সময় পর্যন্ত ব্রেন খাটাইছি না আমার আয়াত্তর মাঝে আর না ও ব্রেন খাটানিত লাগছি ও মাসলা সম্পর্কে নিয়ে আমি টেনশনও করছি আর একজন মানুষ আমার দাঁড়ে দিয়ে আমার সালাম দিয়া যান তার সালামর আওয়াজ কিন্তু শুনছি আর টেনশনও থাকার কারণে সালামর রিটার্ন উত্তর দিতে পারছি না কারণ সালাম দেওয়া সুন্নত আর দোয়া ওয়াজিব আমি লইতে পারছি না তারে আওয়াজ দিয়া সালামর জবাব দিতে পারছি না। মাসলা লেখা শেষ হয়েছে হঠাৎ করে আমার মনে জাগিছে হে এখন মানুষে আমার সালাম দিয়া গেল মানুষটা রইল নি না গেল একজন মানুষের সালামর আওয়াজ শুনছি এই মানুষ রইলাই না গেলা আমি সাইয়া দেখলাম কোনো মানুষ নাই জায়গাটাকে উঠিলাম কলম খাতা তুললাম উঠিয়া দেখলাম মিলে খান্দা খাসায় আর কোনো মানুষ নাই কোনো রাস্তাতে এক মানুষ দেখা যার গান খাওয়া যায় তাই কইরা বেলে আমি কলম খাতা তুইয়া আর ওটা বস্তনি করিয়া গড়ে উঠলাম বেটার খবর গিয়া ভাইলাম বেটা গান ফাঁসতে দিছে আমিও গান ফাঁসছি ফারইয়া গিয়া বেটার আগে হয়েছি পড়িয়া হইলাম ওয়ালাইকুম আসসালাম হইয়া আই লইতাম বেটায় আমার ভাই বড় তাই দুটোর নজরে চাইল আর বড় খুশি হইল আর কইল হুজুর আপনি অত কষ্ট করিয়া আইয়া আমার যে সালামর জবাব দিলা এই কষ্ট না করিয়া সালামর জবাব না দিলেও তো হইল বলে না না তুমি সালাম দিছো কত বড় এক মেহরবানি করছো আজ তুমি এক মুসলমানে আমার উপরে দোয়া দিছো বলে আমার আসসালামু আলাইকুম মানে আল্লাহর রহমত আপনার উপরে অবতীর্ণ হোক আপনি আপনার সুন্নত আদায় করছো আর এক সুন্নত আদায় করার 70 শহীদের সওয়াব মিলে
নবীর সুন্নতরে যদি কেউ আদায় করে 73 শহীদের সওয়াব। এর বাদে ওই সালাম দেওয়াত মানুষের আসসালামু আলাইকুম হয়েছে বন্দার নামায় আমলের মধ্যে আরও এক্সট্রা 10 নেকি রব্বুল আলামিনে দেয় এন্টি করিয়া। তে বন্দায় সালাম দিছে, সালাম দেওয়া সুন্নত আর আমি লোয়া ওয়াজিব। গতিকে তুমি দিলাইছো সুন্নত আদায় করছো, আর আমি যদি ওয়াজিব আদায় করি না তাহলে তো এখানোর কারণে আমার মালিকে আমার পাকড়ে যাইবা। গতিকে আমি আমার মালিকের পাকড় থাকি মালিকের ডরাইয়া গান ফরাইয়া আইয়াও আমি ওয়াজিব আদায় করছি। আর ও আমলে আমার আদায় করার কারণে আমার মালিক আমার উপরে সন্তুষ্ট হইয়া আমার লাগিয়ে আখিরাতের গান ও খাজর উপরে সন্তুষ্ট হইয়া আমারে পাস দিয়েছে। সুবহানাল্লাহ। তো বন্দার উপরে কিছু আমল থাকে যেটা ওয়াজিব, যেমন মতো আসির জবাব দিতাই আপনার উপরে ওয়াজিব। আলহামদুলিল্লাহ মিলাইছো আপনি কইতা ইয়া রাহমাতুল্লাহ। সালাম করার কাছ থেকে পাইলাইছো কল্লা দাঁড়াইয়া যাইতাই না, রানামাতি যাইতাই না, কমপক্ষে আপনি ওয়ালাইকুম আসসালাম নাইয়া কইতাই ওয়াজিব। যদি ওয়ালাইকুম সালাম না হইয়া আপনি আবার রিটার্ন সালাম দিলাই তবুও আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। কারণ অর্থই এক, অর্থ এক। যেলা ওয়ালাইকুম আসসালাম আপনি হওয়ার অর্থ হয়েছে কিতা বলে হয় আপনার উপরেও আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আসসালামু আলাইকুমের অর্থ হয়েছে গিয়া যে আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। তে একে কথা যদি আপনি রিটার্ন সালাম দিলেন তো উত্তর হয়ে যান, আর যদি উত্তর দিলেন তো সালামও হয়ে যার উত্তর হয়ে যান। আমার ভাই হল বন্ধু হল আরেকটা আমল হইয়া থাকলে কি সচরাচর আমরা বেশ গুরুত্ব দেই না, কিন্তু এই গুরুত্ব দেওয়া আমরা লাগি দরকার। কেননা অকুত দরিয়াও হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে যদি গুরুত্ব দেয় না তে আল্লাহ তাতে হয়তো অকুত দরিয়া আপনারে আমারে সারা আমল বরবাদ করিয়া দুজখর ফয়সালা করে লইতে পারেন। আপনি আমারে দাওয়াত করছেন, দাওয়াত করা সুন্নত, দাওয়াত কবুল করা সুন্নত। যদি কবুল করে লাইছি তাহলে আপনার দাওয়াত আইয়া আমি আদায় করা আমার লাগে দাওয়াত লাভবাই কুয়া আপনার আমার লাগে হাজির বা ওয়াজিব। তো ওখানে ইনশাআল্লাহ আমরা আদায় করব। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইতা আমার উম্মত পাঁচ ওয়াক্তের নামাজে শরীয়ত মোতাবেক মানিয়া চলিয়া জিন্দগি অতিবাহিত করনেওয়ালাই যদি তিনটা ছোট ছোট আমল করে যায়, যে 3 আমল করনেওয়ালা পাঁচ ওয়াক্তের নামাজি রমজানের রোজা রাখা মুসলমানের উপরে আল্লাহর জাত ওলা সন্তুষ্ট হইল। 3 আমল যে বন্দা দুনিয়ায় তাকের আবু আমল করে ঠিক নাই, আবু মরছে না, মরারও দীর্ঘদিন বাকি। এর বাদেও আল্লাহর জাতে জন্নতর 8 দরওয়াজা বন্দার লাগে খুলিয়া রাখিতেছে। তিন আমল কইতাম। এক আমল হইয়া তাহলে আফসুস সালাম। আফসুস সালাম মানে সালাম বেশ বেশ করে মাঞ্চলে দেবা। মাঞ্চলে যত বেশ আপনি চিনো এখন না চিনো, চাহে চিনো চাহে না চিনো, দেখছো মুসলমান মানুষ আপনি কইতায় আসসালামু আলাইকুম, ও এক আমল। আরেকটা আমল আপনার কাছে থাকতো কিতাবিলে বুকারে খানি খাওয়ানি আর পিপাসিরে পানি পিলানি। ও ফাইনা 2 আমল। এতে চিনো চায় না চিনো, মুখ দেখিয়া বোঝা যায় পিপাসি নি না বুকা। আচ্ছা আল্লাহ বন্দারে এমন এক ব্রেন দিছল, এক ব্রেন দিছল মালিকে আপনারে আমারে, যে ব্রেনও সামান্য খালি চোখে দেখার লগে লগে এই ব্রেন বুঝি লাইতে পারে এই মানুষ বেমারি নাই, মানুষ ভুখা নাই, মানুষ পিপাসি। আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্রেন দিছল আপনারে আমারে, কত বড় এক নিয়ামত। বুজুর্গ দোস্ত আপনি চিনো চাই না চিনো এখান বুঝি লাইছে বলে মানুষ বুকা। বস বুকারে খানি খাবানি আপনার আমল অভ্যাস হাসলত, আর পিপাসিরে পানি পিলানি আপনার অভ্যাস হোক, সালামর অভ্যাস আর বুকারে পিপাসিরে
পিলানি খাওয়ানি অভ্যাস ও দুই আমল আর আরেক আমল হইয়া থাকলে জগতের মানুষ দুনো আর আপনি আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সজাগ হইয়া গেল ও তিন আমল থাকনেওয়ালা মানুষের কাছে আল্লাহর জাত কত সন্তুষ্ট থাকবে বন্দা আবার দুনিয়ায় রয়েছে কিন্তু জন্নতের আটো দরওয়াজা আটখান জন্নত আল্লাহ রাখছে আটো দরওয়াজা খুলিয়া রাখিলেন আপনার ইচ্ছা যে দরওয়াজা বাই প্রবেশ করতায় কোনো রুকাওটার রুক নাই রব্বুল আলামিনে খুলিয়া রাখছেন আপনার লাগিয়া পারমিশন দরওয়াজা খুলিয়া আমার ভাই হল বন্ধু হল ওগুলা বেশ থেকে বেশ আমার তৌফিক মালিকে দান করতে আমরা রেখে আল্লাহুম্মা আমিন। আমার কাছে আমি আর এখন আসলাম দীর্ঘ সময় হলো বাস করিয়া আর এখানে দুইয়ের হস্টার আর এই কারণে তাহলে আমার এমন এক জায়গা যে জায়গাটা আমি সর্বপ্রথম আমার ইমামতি ট্রেনিং সেন্টার আমার ইমামতি ট্রেনিং সেন্টার আমার আব্দুল কাইয়ুম ভাই তাই রাষ্ট্র সেক্রেটারি আমার মন্দি আসলা তাই প্রেসিডেন্ট সেই সময় আমি ওখানে আইয়া ইমামতি করছি সুখ পাইছি হামসায়ার তরফ থেকে কমিটির তরফ থেকে যুব পয়েন্টের তরফ থেকে তারা বলে দেব মায়া আমার হবে তখন আমি মাদ্রাসা পড়িয়া আর মানুষ সব মানুষ দুর্গতির মাঝে আসলা গরিবের মাঝে আসলা এর বাদেও তাই তাই আমরা তখন মায়া করছিল মানুষ ছাত্রকলাইটা এরা আমি যারা মায়া পাইছি এরা মায়া পাইয়াছে আজ পর্যন্ত আমরা গল্প করি আর আমার কলিঞ্জার ইয়াদ আছে আর দোয়া করি আর বহুত মানুষ দুনিয়ায় চালিয়া খবরও ফিকি রয়েছে আর বহুত মানুষ আসো এরা খবরও ইমানের হালত গেছেন গিয়ে আল্লাহ তার খবর জন্নতের বাগিচা বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন আর যারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা বেশ করে বাড়াইয়া দেখবা যেদিন আল্লাহর মনসা হইব দুনিয়াতে চিন্তা হইতা ইমান শহীদ খাতিমা বিল খয়র নসিব করবা আমার ভাই হল বন্ধু হল আমার কাছে একটা সাবজেক্ট সম্পর্কে আইছে যে আমি ওই দুইয়ের সাবজেক্ট সম্পর্কে বয়ান করতাম কিন্তু আমি এর থেকে ইরাদা একটা করছি যে ইরাদাটা হইয়া তাহলে হইয়া যে আমরা সমাজের মানুষ কিছু মানুষ ওলা বিভ্রান্তির পথে যদি এই গুণা হইয়া মরে যায় গিয়া জন্য তো কোনোদিন হামাইতে পারতা নাই জেলা মূর্তি পূজা করে করে মরছে তারে জেলা রব্বুল আলামিনে দুজখের মধ্যে দুয়ার বেন্দা দিয়ে রাখবা ওলা এক মুসলমান এই গুণা হইয়া যদি মরে যায় গিয়া চিরদিন অনন্তকাল দুয়ার বেন্দা দুজখ তারে দুজখা হারাইয়া দুয়ার বেন্দা দিলে এই বেন্দা কোনোদিন খোলা হইত নাই ও সম্পর্কে আমি কয়েকদিন থেকে ইরাদা করিলে ইসলাম আর আমার কিছু উস্তাদ হলে আমারে পরামর্শ দিছিল মিলে ওকে সম্পর্কে হাসাও তোলা রাখিও কারণ তোমার যখন মানছে নিদ্রা তোমার উপরে জরুরি তুমি সমাজে এই সম্পর্কে জাগরণ দিয়া দিতে এই গুণা কত মারাত্মক গুণা তবে যে চ্যাপ্টার আমার সামনে আইছে বিষয় ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আমি সামান্য আলোচনা করব আর যে চ্যাপ্টার আমি তুলছি ওই চ্যাপ্টার সম্পর্কে আরো কিছু আলোচনা করব আমি আপনার সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর নবীজির এক হাদিস তিলাওয়াত করছি বুজুর্গ দোস্ত কোরআনে পাকের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলমে ফরমাইতে আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউ'izatun
আরবি ভাষায় আল্লাহর কোরআনের আয়াত আরবি, আল্লাহর কোরআন আরবি, আর আরবি ভাষায় আইছে নার। নার শব্দটার অর্থ হইয়া তাহলে কি দুজখ। দুজখ এই আয়াতের মধ্যে আল্লাহর কাছে কিতাব আছে। আয়াতের মধ্যে মালিকে হইয়া মুসলমান, মুসলমান ওয়াজ ফতরা আল্লাহর কাছে ওয়াজ ফতরা দুনিয়াত মেসা বকলে ওয়াজ করো এটার কোরআনে পাকের মধ্যে আপনার আমার মালিকে ওয়াজ করেন আর মিলে বন্দা মুসলমান আমি আল্লাহ তোমার লাগি নীতি নিয়ম বান্ধি দিছি তোমার কোরআনের মধ্যে, আমার কোরআনের মধ্যে তোমার লাগে গাইড বুক কোরআন ফাটাইছি আর এই তোমার গাইড বুকের মাঝে তোমার নীতি নিয়ম হইয়া থাকলো গিয়া বন্দা মুসলমান ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও বন্দা মুসলমান আমি আল্লাহর নিয়ম হইয়া থাকলো গিয়া তোমার লাগে নীতি হইয়া থাকলো গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ তাকিয়া তোমার লাগি নীতি নিয়ম হইয়া থাকলো গিয়া তুমি খামাও, খামানের লাইন আছে, হালাল খামানের লাইন আছে বন্দা, আর হারামও আছে, হারাম খামাইতে পারতাই না, হারাম থাকি বাঁচিতাই রে বন্দা। সুদ হইয়া থাকলো গি হারাম আর ব্যবসা বাণিজ্য হইয়া থাকলো গি হালাল। আপনি আমি মরা হইবে এর আগে থেকে তোলা হইয়া রব্বুল আলামিনের ফতরা সুদি যে রায় খাবার করে এতে বন্ধন বুধক আর আত্মসহায়ক বুধক সমাজের মুসলমান 100-এর মাঝে প্রায় 50% মানুষ শুধু গিয়া বন্ধন বুধে আর আত্মসহায়ক বুধে এরা ইমান কি পর্যন্ত বিরানর খোলাওয়ার কি পর্যন্ত ইমান গইয়া ভিতরে থাকে যার ও সম্পর্কে সামান্য বুঝি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা ইন্নাল লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোর মানুষ যারা মানছে সুদর গুনাহ করিয়া মরে গেছে গিয়া দুনিয়ায় ছাড়ি গেছে গিয়া, সুদ না ছাড়িয়া তওবা না করিয়া যারা মানুষ মরে গেছে গিয়া এরা মানুষ আমি আল্লাহর সম্মুখে কিয়ামতের দিনে হাজির হইব, এরা দিশাহারা হইয়া হাজির হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া এরার বাসাইতে বুঝা যাইব এরারে বড় বড় দেবে পুঁতে ধরি লাইছে, পুঁতে ধরা রোগীর মতো দিশাহারা আউলা ফাতারি ব্রেইন আউট হওয়া মানুষের মতো আয়া তারা আমি আল্লাহর সম্মুখে হাজিরি দিব। বলে কিতার লাগে ব্রেইন আউট হইতো, ব্রেইনে কাজ করতো না, বিষয়টা কিতা এরা তো বড় সুস্থ ব্রেইনারা মানুষ আসলা যারা ব্রেইন খাটানোর কারণে বন্দা জিরো থেকে হিরো বনতে পারছে, দুনিয়ায় জিরো থেকে হিরো বনতে পারছে শুধু ব্রেইনটা খাটানোর কারণে। সামান্য টাকা মেহনত করিয়া খামাইছে আর ব্রেইন দিয়া ফেলাইছে বিলে সামান্য টাকা ফিল্ড ফেলাই দেয়, চিত্রাই দেয়, চিত্রাইলে টাকাটা নিয়ে আনবো কথা করে চিত্রাইছে আর টাকা টানিয়া বন্দা বড় উচ্চ জমিদার বনে গেছে গিয়া, গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, বিল্ডিং বালাখানা করছে, বন্দায় তার ব্রেইন খাটাইয়া কিয়ামতের দিন মরার পরে বন্দা কিয়ামতের দিন আল্লাহর দরবার আবার ব্রেইন আউট হিসাবে হাজির হইতো। বিষয় কিতা আল্লাহ কইয়া বিলে ব্রেইন আলা বন্দা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। মানুষে দুনিয়ায় মানুষের তার ব্রেইন দ্বারা বুঝাইছে ও কথা বলে সমাজের মানুষ হল প্রেস্টিজ রক্ষা করতে করিয়া মালিকে কইতা প্রেস্টিজ রক্ষা করতে করিয়া সমাজের মানুষের বুঝাইছে বলে আমার এই লেনদেন যেটা সুদি লেনদেন এগো বিজনেসের মতো, এগো তিজারত ব্যবসা বাণিজ্যের মতো। কেননা মানুষের ব্যবসা বাণিজ্য লাগে 50,000 টাকা লইয়া, লাখ টাকা লইয়া, 2 লাখ টাকা লইয়া 2-2.5 মাসের ভিতরে ও মানুষ 1 লাখ টাকা লইয়া ব্যবসা বাণিজ্য লাগলো, দেখা যায় কিতা 2-2.5 মাসের ভিতরে 5 লাখ টাকা বানাই লাইছে, 6 লাখ বানাই লাইছে।
হিগু যদি হারামর না আমার হিগু তো আবার হারাম হইতো কিতা হে টেকা দিয়ে টেকা খামার আর আমিও টেকা দিয়ে টেকা খামাইয়ার হে কথা হইয়া সমাজের মানুষেরই বন্দায় বুঝ দেয় বিবেক রে আল্লাহ হইয়া এটার উপরে আমি আল্লাহ বড় জবর দুঃখিত বড় জবর গুসা সমাজের মানুষে তোমার ব্রেন খাটাইয়া বুঝাইতে পারলাই রে বন্দা তুমি একটাবার নিজে নিজরে বুঝাইতে পারলাই না বলে রব্বুল আলামিন আমার মেঘালয়ের জমিনের মাঝে না ফাটাইয়া মুসলমানের পেটের মাঝে ধরাইছে আমার মুসলমানের ঘরের মাঝে ফাটাইছে আমার লাগে সংবিধান মালিকে দিয়া দিছে আমার লাগে গাইড বুক দিয়া দিছে আমার ব্রেন একবার তা গাইড বুকে দেখাটাই না রে এই গাইড বুকের মাঝে মালিকে আপনার লাগে সংবিধান গাইড বুকের মাঝে আপনার লাগে নীতি নিয়ম বাঁধিয়া রাখছে বিলে ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা আমি আল্লাহ মুসলমানের লাগিয়া সুদে হারাম বানাইয়া দিছি আর মুসলমানের লাগিয়া ব্যবসা বাণিজ্য এতে এক টাকার ব্যবসা করো না হুকুম ব্যবসা করো না খাস কারবার করো ভাই আগর কারবার করো আপনি কাপড় কারবার করো আপনি আলু আনিয়া বেচো এক টাকার আলু আনিয়া যদি আপনি হাসা মাতিয়া আপনি সত্য মাত মাতিয়া আপনি যদি এক টাকার আলুরে 5 টাকা বেচো তো তবেও তো গুনাহ নাই রব্বুল আলামিন কইয়া বিলে মুসলমান আমি তিজারতের মধ্যে তিজারত মুসলমানের লাগে হালাল বানাইয়া দিছি আর সুদ মুসলমানের লাগে হারাম বানাইছি এতে বন্ধন গুড আর আত্মসহায়ক গুড শুধু নামটা পাল্টানি হইছে ভাই নাম পাল্টানের কারণটা কি তা এটা বেঠিন ধরে আনিয়া হারাম হয়ে বেঠিনতে ডরাই বেশতে কি ফুট দেখলেও ডরাই বিছা দেখলেও ডরাই যুগ দেখলেও ডরাই শুধু হইলে বেঠিনতে ডরাইবার ইচ্ছা শুধু হইলে ডরাইবা তার লাগে বেদিনের চাল হইয়া তাহলে বাবাই বন্ধন সুদ হইয়া দিও না বন্ধন গুড হইয়া দিও না ও বেঠিনতে গুড দেখতে হচ্ছেন মনে করছেন যে গুড বলিয়া 10-12 জন এখান হইয়া যাইতে গিয়া মিটিং ব্যক্তি করো মনে হয় ওগুলি কিতানি সরকার থেকে কোনো অনুদান ওখান মনে করিয়া অত বেঠিন ভর্তি হয়েছে এখানে আসলে ইনতাকি পয়সা আনার লগে লগে এখানে পয়সা লাভ দেওয়া লাগে না লাভ দেওয়া লাগে পয়সা তৈলেও আপনি লাভ পাইতা আনলেও লাভ দেওয়া লাগে সুদ কি পর্যন্ত গুনাহ হাদিস শরীফের মধ্যে আইছে সুদের 1 টাকা সুদের এখানে নিসর গুনাহ ছোট গুনাহ দেব ওগুলো কথা বয়ান করতে 1 টাকা সুদের এখানে নিসর গুনাহ হইয়া তাহলে আপন গর্ভবতী মা লোকে 27 বার এক করলে যে পর্যন্ত গুনাহ থেকে দেওয়া চিন্তা করতে সত্য গুনার মাঝে আমরা সমাজের কিছু মানুষ আছে কতগুলো গুনাহ যে গুনাহটারে আল্লাহ যারা ঘৃণা করছে আপনার আমার মায়া নবীও ঘৃণা করছে নবী ঘৃণা করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন কিতাব কইছেন আল্লাহ অভিশাপ করছেন বদদুয়া করছেন উম্মতের মধ্যে 4 দল মানুষের উপরে নবী দিয়ে আল্লাহর দরবারে ফিতরা দিলে আল্লাহ আমার উম্মতের মাঝে যদি 4 দল মানুষ থাকে আমি নবী হইয়া তার সামনে বদদুয়া করি আর আপনার দরবারে আল্লাহ কিতাব দোয়া হাদিস শরীফের মধ্যে আইছে নবী দিয়ে ফরমাইতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো ইয়া তাহলে লানত করছেন আপনার আমার মায়ের নবী লানতের অর্থ কিতাবে অভিশাপ করছেন আর অভিশাপের অর্থ কিতাবে টাটা বড় করে আল্লাহ আল্লাহ মোর কি দরক বলে রায় দরক গজব পড়ো কেরা মানুষের উপরে রে আল্লাহ ওর নাম লানত মানে লানত দেন মানুষের উপরে লানত দেন মানুষের উপরে কিতাব হয়ে যাবে টাটা বড় বলে না নবীজি আল্লাহর দরবারে কইতা দিলে আল্লাহ আমার উম্মতের মধ্যে যদি 4 দল মানুষ রাখুন আমি নবী হইয়া অভিশাপ করি আর তার দুনিয়ায় তো টাটা বড় করে আল্লাহ আখিরাতেও টাটা বড় করে মানে আল্লাহ তার দৌলতও টাটা বড় তার আমলও টাটা বড় করে আল্লাহ আপনার জেলা দৌলত টাটা পড়ে ওলা ভাই আপনার আমলও টাটা পড়ে
ওলা আপনার আখেরাতেও টাটা পড়ে আপনার দুনিয়ায় তো টাটা পড়ে এরা সাইদুল মানুষ যদি তা হয় সাইদুল মানুষ খেলা খেলা এই হাদিস শরীফের মধ্যে আইছে সাইদুল মানুষ ইয়া তাক লাগি 1 নম্বর আকিলার রিবা 2 নম্বর ওয়া মুকিলাহু 3 নম্বর ওয়া কাতিবাহু 4 নম্বর ওয়া শাহিদাই নবী আল্লাহর দরবারে ফিরতে আল্লাহ আমার উম্মতের মাঝে যদি সুদ খালা থাকে তার উপরে টাটা বড় আমার উম্মতের মাঝে যদি সুদ দেরা থাকে তার উপরে টাটা বড় ও আল্লাহ আমার উম্মতের মাঝে যদি সুদের এজেন্ট কেউ থাকে এজেন্ট কে খাতা হলো সালালার নাম কিতা এজেন্ট এতে বেটাই নুক্কা চাহে বেটি নুক্কা আল্লাহর নবী দিয়ে ফরমাইরা ও আল্লাহ টাটা বড় কো মানুষের উপরে যদি হে সুদের এজেন্ট থাকে রে আল্লাহ চাহে বেটা হোক চাহে বেটি হোক রে আল্লাহ লেখে 4 নম্বর মানুষের উপরে টাটা বড় রে আল্লাহ এখন মানুষ 4 নম্বর মিলে ওয়া শাহিদাই বলে মানুষের কথা কইরা যে মানুষে না খাইছে না সইছে না বইছে শুধু কইছে না খাইছে না সইছে না বইছে শুধু হইছে কিতা হইছে বলে সাসান দেয় জড়াইল না যদি রাত্রি পূজা বাঁচিয়া থাকি যে খাই কিলা না হলে নিছি না আমি সাক্ষী আছি যেন বইয়া সাক্ষী দেওয়া লাগে তাই ডাকিও শুধু সাক্ষী দেব নবী দিয়ে খাইরা গেলে আল্লাহ টাটা হলো আমার উম্মতের মধ্যে 4 জন মানুষের উপরে 1 নম্বর ইয়াতা লাগে সুদ খারা 2 নম্বর সুদ দেরা 3 নম্বর সুদের এজেন্ট 4 নম্বর সুদের সাক্ষী যারা রে বা আল্লাহ ও আল্লাহ এর দুনিয়ায় তো টাটা হলো আল্লাহ এর আখিরাতেও টাটা হলো রে বা আল্লাহ নবীর অভিশাপের কিতাব আপনার আমার মালিকে ফিরিয়া দিলে রে ভাই যে নবীর মালিকে তো মায়া করুন যে নবীর মালিকে তো পছন্দ করুন এই নবী দিয়ে রব্বুল আলামিনের কাছে হাত তুলিয়া দোয়া করা লাগে না মালিকের কাছে খালি মন থাকি বার করার লগে লগে মুখ আবার লগে লগে মন থাকি মুখ আবার আগে আগে আল্লাহ পরবরে দিগারে আলমে নবীর কথারে সাদরে গ্রহণ করে সুবহানাল্লাহ একবার সাহাবায়ে কেরাম হইয়া বলে আমরা বড় জবর পেরেশান হইলাম পেরেশান কি তার লাগি হইছি বলে আমরা তামা বান্ধিছি ডেরা বাঁধতেছি আমরা ডেরা বাঁধতেছি পাহাড়ের রসুলের উপরে জিহাদ যাইতে সময় জাগলা পানি নিয়ে গেছিলাম সমস্ত পানি শেষ হয়ে গেছে গিয়া আমরা ডেরাম হুকাই গেছে গিয়া এর মধ্যে আমরা জানতে দেখছি বিলে পানি শট মারি দিছে পানির কফাত পড়ে গেছে গিয়া দুই জাহানার বাদশাহের টেনশন দেবার আগে আগে নবীদের না হুনাইয়া কেননা নবীদের হুনাইলে টেনশন বলি যাইবা গিয়া নবীদের না হুনাইয়া আমরা পানি বুন্দিলাম পানি টুকাইলাম এখানে পাহাড়ের তলে চতুর পাশ নালে পানি বিচারলাম পানি টুকাইয়া পাইলাম না কোনো কুয়া পাইলাম না কোনো নদী বিল পাইলাম অবশেষে খাবারে মাছ মায়ুস আর খাতুন হইয়া নির্ভয়া দু জাহানের বাদশার দরবারে গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আর তো উপায় নাই নবী গো আমরা পানি থেকে একেবারে মায়ুস হয়ে গেছি গিয়া বহুত টুকাইলাম পানি মিলল না আল্লাহর বন্ধু আমরা এখন কিতাব পড়তাম পানি তো বড় জরুরতি জিনিস আমরা কিতাব তয়ম্মুম করিয়া নামাজ আদায় করে নিলাম কিন্তু তোর দোলা খাইয়া পানির পিপাস মাটির দোলা খাইয়া পানির পিপাস বুঝাইতে পারতাম না ও নবী ওয়াজু করার পানি নাই তো নাই পিপাস খাওয়ার মতো পানিও নাই গো নবী পান করার মতো পানিও নাই কি করা যায় আল্লাহর বন্ধুর কাছে হুনাইতে দু জাহানের বাদশাহ সরবরে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন পড়ে গেছে গিয়া নবীর মনে টেনশন আইছে মালিকে দেখরা না কেননা আপনার মনের খবর পর্যন্ত আপনার আমার মালিকে জানেন আল্লাহ কইরা ওয়াল্লাহু ইয়ালামু বিমা ফিস সাদুর আমি আল্লাহ জানি আমার বন্ধু আপনার দিলের মধ্যে কিতা আছে কিতা গুজরে নবীর মনের মধ্যে টেনশন হয়ে গেছে গিয়া বলে আমার সাহাবায়ে কেরাম বহুত বিচারার বাদে তো আমার কাছে ফোকাস গতিকে আল্লাহ আমি কি করা যায় রে আল্লাহ
নবিয়া মুক্তি আবার করার আগে আগে রব্বুল আলামিন হযরত জিবরাইল রে পাঠাইলেন আর কইলেন জিবরাইল যাও গিয়া আমার বন্ধুর কাছে কইও টেনশন করার দরকার নাই তাই পাহাড় রসুলের তাহলে কিতা হইল না ফলবরিং করা লাগবো না কুয়া কুদা লাগবো না কোনো ধরনের মেস্তরি মাথা লাগবো না খালবেল দেওয়া লাগবো খালি আবার বন্ধুয়ে নিজের ডাইন হাতের খনিটা উতলা করিয়া পাহাড় রসুলের মধ্যে ওই হিসাবে রাখতা তখন দেখবা কুদরতের লীলা খেলা 500টা আঙ্গুল খুলিয়া তুইতা আর খনিটা খালি বার করিয়া পাহাড় রসুলের মধ্যে রাখতা ফলবরিং করা লাগতো নাই কুয়া পিতা লাগতো নাই মেসের মাথা লাগতো নাই পানির লাগে সজিদা ছড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করা লাগতো নাই দু জাহানের বাদশার দরবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সংবাদ লইয়া যায় নবীজির মুসকি হারি দিয়া সাহাবায়ে কেরাম করে কয় ও সাহাবায়ে কেরাম হল ডেরাম হল তৈয়ার করো পানি তুইবার লাগিয়া ডেরাম তৈয়ার করো আর রব্বুল আলামিন পানি দিয়া দিলাইরা সাহাবায়ে কেরাম করে ডেরাম লইয়া পাই সাহাবায়ে কেরাম করে কোন মিলে আমরা আসরি তুইলাম না কোনো ফলবরিং করা দেখলাম না কোনো কুয়া কুদা দেখলাম খালি সাইতে আছে দু জাহানের বাদশাহ হাত তাকিয়া কাপড় উঠাই খনি পর্যন্ত খনি উতলা করিয়া নবী দিয়া তুইলা পাহাড় রসুলের মধ্যে খালি 500টা আঙ্গুল ও হিসাবে চিত্রাইয়া খালি নবী দিয়া 500টা আঙ্গুল কুলার লগে লগে বোঝা গেল মোটর চালু হয়েছে পানির মোটর চালু হয়েছে ওলা পানি নবীর 500 আঙ্গুলের আগা থেকে বাহির হইল আমরা ডেরাম মটকি গুলা করে করে তৈলা আমরা পিতা পেয়ে তৈয়া খাইলাম তো খাইলাম গা গোসল করলাম এর বাদেও মন্দিরে যাইতে সময় জারজারি করে করে বাড়িয়ে যাইতে সময় নবীর হাতর পানি চিহ্ন হিসাবে লইয়া লইয়া গেলাম সুবহানাল্লাহ যে নবীর মনের কথারে মালিকের সাথে গ্রহণ করে এই নবীর বদুয়ারে আল্লাহ পরবর্তীকারে আলমে কি পর্যন্ত গ্রহণ করব যে নবীর খাতিরে রব্বুল আলামিন 1,24,000 নবী হলে দুনিয়ার জমিনের বুকের উপরে পাঠাইছেন যে নবীর খাতিরে 18,000 মাখলুকাত রব্বুল আলামিন বানাইছেন ও নবী যে নবীর খাতিরে নবী হলে রব্বুল আলামিন বানাইছেন আগর যুগের নবী হলে মাত্র একবার মালিকের দরবারে খুঁজিছেন আর কইছেন বদুয়া দিছেন তার কারণ কওমের উপরে আল্লাহর দরবারে বদুয়া দিছেন আর কইছেন রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা সারা দুনিয়ার মানুষ সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে অভিশাপ করলার কইলারে বাবা আয় আল্লাহ গুনাহগার মুজরিমিন যারা মানুষ জমিনের মধ্যে বসবাস করলাম আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারার লাগিয়া তারার সামনে আপনার দরবারে বদুয়া করিয়ার এটা একটা রব্বর দরজা বাকি রাখিও না সারারে ধ্বংস মিসমার কররে বা আল্লাহ পুরা ইতিহাস লগে লগে ইয়া দেবী নাই লগে লগে আল্লাহ নূহ নবীর বদুয়ারে কবুল করেছে দুনিয়ার মানুষ সারা বরবাদ হয়ে ধ্বংস করে এটা বজরিয়া নূহ নবীকে মিলে দাঁড়িয়ে আল্লাহ আমরা নবীর খাতিরে বানাইছে আমরা নবীর খাতিরে বানাইছো আর তাই তো একবার না বদুয়া করছে কিতাবে আল্লাহ গুনাহগারের উপর আর বাকি রাখিও না তারে সহ তার ঘর দরজা সহ সব দিয়া করবা সারফার হলো ভারত হলো লগে লগে আর দেরি নাই লগে লগে গ্রহণ বদুয়া প্রমাণ ফাটাইছেন আল্লাহ কবুল করছেন করিয়া হযরত জিবরাইল দিয়া বলে জিবরাইল যাও গিয়া আমার বন্ধু নূহ নবীর কাছে গিয়া বলে বদুয়া করছেন আমি কবুল করে গেছি আর কবুলের প্রমাণ হইয়া থাকলে দুই ফুলি আলা দুই ভাতা আলা এক ফুলি ফাটাইছিল দুই জমিন লাগাইয়া তাই তো বাসা লাগে আর মুসলমান হল বাসা লাগবে হেরারে ধ্বংস করিলে গজব দিয়া কিন্তু গজবটা কিন্তু মুমিন হল বাস্তা এর লাগে গাছগুলো লাগাই ওই জন্নতর গাছগুলো দুনিয়ায় মাটিত লাগাইলা কমদিন ওলা বড় হয়েছে যে গাছ কাটার বাদে টুকরা করার বাদে সিরিয়া ও গাছটাকে 1,24,000 টাকা লাগছে কি পর্যন্ত বড় হয়েছে
কম দিনে অত বড় হয়েছে 1,24,000 তক্তা বার হয়েছে। ও তক্তা আপনার দিয়া কিস্তি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা পাঠাইয়া এরারে আপনার পরামর্শ দিয়া ফেরেশতা হলে পরামর্শ দিয়া কিস্তি বানাইয়া মালিকের ফরমান হিসাবে এক এক খান তক্তার মাঝে প্রতিজন নবী হলোর নাম লেখছে। এক এক নবীর নাম এক তক্তার, আরেক নবীর নাম আরেক তক্তার, কথা বলি 1,24,000 নবী হলোর নাম 1,24,000 তক্তার মাঝে লেখিয়া লাগাইছিল। এর বাদেও 1,24,000 তক্তা লাগানির পরেও আল্লাহ 4 খান তক্তার শর্ত রাখছে। 4 খান তক্তার শর্ত রাখছে সেই যুগের নবীও আপনার আমার শান ও মান দেখাই দিলাই, আপনার আমার পাওয়ার দেখাই দিলাই। আল্লাহ তার কুদরতটাকে শর্ত রাখছে। এই শর্ত তাই দেখেও বুঝি রইলা কইলা রে বা আল্লাহ কতখান তক্তা লাগাইলাম, এই তো সুন্দর হয়েছে, কিন্তু আরো 4 খান লাগাইলে মনোবলও বাড়িল, সুন্দরও বাড়িল। মিলেতে লাগাবো বলে আল্লাহ তো আমার বাড়িতে একটু গাছও নাই, 4 খান তক্তা লাগাইতাম খানটাকে আর বুঝিলে তো ইটালে তাই তাই দিতা নাই। আল্লাহ কইলা মোর গেছে আসে নেব মিলেতে দেব কইলা বলে বাহারে কুলচুম নামক দরিয়া, যারে আমরা বাসায় নীল দরিয়া হয়, নীল দরিয়ার ধরো একটা কুন্দা আছে, ওগুলো তুলিয়া ওগুলো থেকে 4 খান তক্তা বার করিলাম। ওগুলো তুলাইলা সেই যুগ কয়লো আনা আসলে কয়লা যে বেটায় 2 বেলা খানি খাইতো আর এক এক বেলা খানি খাইতো 3,000 খান রুটি। 3,000 খান রুটি খাবার বাদেও কত বড় কয়লো আর 3,000 খান রুটি খাবার বাদেও হয়তো ইস কদর নাস্তা বেশি কদর বাদাম। এক বাদাম খাইলাম নি ভিটানি সেটার একটু না ছুড়ে কি পর্যন্ত কয়লো আর আসে। আল্লাহ রে কইলা রে বা আল্লাহ এই তুন্দাই খানে দিয়ে তুলে এগুলো তুইলা কোনো মানুষ দেখিয়া না, আমার এগুলো ধরে যদি ফাঁসি এগুলোতে না করে দিবা। কথা কইতে সময় হঠাৎ তুজ কইল আর সামনে দিয়ে যা ডাক দিলে বাবা হয়ে আরে বা লিখিত হয়েছে মিলে কোনোদিন তোরে হেরান করাইছি না। আজ একটা কথা কইতাম না আপনি ফলাইছি না রে বা মিলে কিতা হুজুর আমার পেটর তোলা বুক লাগছে, পেটর বুক জানতে পারি আপনারা আপনি কিতা ফাঁসিটা আজ জলদি ফাঁসি রাখবা বেলে আমার এই কুন্দা তুলিয়া দিতে তো পেটর বুক আমি কুন্দা তুলিয়া দিতাম। পেটর বুকা মানুষ একটা কুন্দা তুলিয়া দিতাম ডর তাকিয়া দুলিয়া তাকিয়া পেটর বুক আপনি আমার কিতা দিবে বেলে তোর পেটর বুক গুলি দিয়ে বেলেতে তোরে খাইয়া খাওয়াইয়া ভিটা ভিটা মিলে হুজুর বালা করে হিসাব করে করে বা আপনিও বালা করে খাইতে পারতাই না, এখন খাইলে খাত বাস আর আপনি খোলা মনে চিন্তা ভেদ করতা আপনি কত খান খাই জানো নি মিলে কত খান মিলে 3,000 খান রুটি খালি এক তো খাই ওলা 2 খাই আপনি খানি এর বাদে ভেদ করে না ওরে ওরে কষে আপনি কইটা ভিটা ভেদ করতা মিলে রে বা আচ্ছা দে তো খাবাই নি ওই দিল তুলিয়া দিয়া হুজুরতে খানি দিলাম তো কইছো খানি দিতা একটা দিলাম আমি যাইতাম গিয়া ভোট লাগিয়েছি নিয়াতার সামনে 3 খান রুটি দিলাম। 3 খান রুটি দেখিয়া হুজুর আমার আর উঠাইয়া ভেতর লোক বাড়াইবার সামনে জেলা আছে যাতে বেড়ে বেড়ে দিয়ে বাড়িতে ওই আমি বাসলাম না যে আপনিও মিশাম আপনিও দুকা দুকা করিয়া আমি বাসলাম না কইলা রে বাবা আমি তোরে দুকা দিছি না দিতাম নাই কোনোদিন, আমি তোরে কখন রুটি দিমইলা ওয়াদা করছি না, আমি তোর লগে যদি ওয়াদা করছি তাহলে ওখানের ওয়াদা করছি বিলে আমি তোরে খাওয়াইয়া ভিটা ভিট করতাম। তুই যদি ভিটা ভিট হাসাও তুই শ্বাস যদি ভিটা ভিট হইতে তাহলে একটা শর্ত আছে আমার মানা লাগবো বেলে কিতা বেলা খাইতে সময় খালি শুধু কথা কান হইতে বিসমিল্লাহির রহমানির রহিম ওত কইলান সৎ মান মঞ্জুর করো আর খাওয়া স্টার্ট দিতে সময় কইল বিসমিল্লাহির রহমান
পারছে না, দেড়খান খাইয়া শেষ করতে পারছে না, কইল মনে মনে কর বিলে অল্প পর্যন্ত আইয়া খানিয়ে পাইলেছে, ওলা পেট ভরা পড়ছে, রাক্ষস ঠান্ডা হয়ে গেছে গিয়া দেড়খান রুটি বিসমিল্লাহর বরকতে ভাই, দেড়খান রুটির মাঝে ঠান্ডা হয়ে গেছে গিয়া শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমাইরা সারা কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন যা কিছু কইছেন সংক্ষিপ্ত হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হারাই দিছেন। আস্তা কোরআনের বরকত বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হারাই দিছেন। আমরা বিসমিল্লাহর ওলা ছাড়া ছাড়েছি, লাস্ট আপনার ফুটিতে সময় বিসমিল্লাহ খান তাইয়া দেয় না রে ভাই। বিসমিল্লাহর উপরে আসতে কি আমলি ঘটি যায় গিয়া দেখবাই আপনার আমার জিন্দগি কামিয়াব হয়ে গেছে গিয়া, রুজি রোজগারি তো বরকত হয়ে যায় গিয়া, খানি খাদ্য তো বরকত হয়ে যায়, রান্না বাড়া তো বরকত হয়ে যায় গিয়া। আজকে আজ পর্যন্ত খাসাড়ার জমিনের মাঝে বাত বরকত আছে, কিন্তু আসামের জমিনের বাত বরকত নাই হয়ে গেছে। কারণটা কি তা? ও আসামের জমিনের কিছু মানুষে ভাত রান্ধিলে ওলা বরকত হয়, ওলা বরকত হয়, মানুষে আলোচনা বিলোচনা শুরু করে দেয়, বেলে 2 কেজি চাউল রান্ধিলাম আর 17-18 জন মানুষের ফিতাফে তুইয়া খাইলা। তবলিগে খালির মাঝে এত বরকত আর এত মজা, এই বরকত আর মজা হয়ে থাকিয়া বেলে এই বরকত আর মজা হইয়া থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম থাকিয়া। আমার কথা বিশাল তো বেটা খাইলো সাইড খান টুকটা বানাইলা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার অপেক্ষা কতরার মনে মনে ভাবনা কতরা বেলে 24,000 খান 1,24,000 খান তক্তার মাঝে সারা নবী আপনার নাম এন্ট্রি করলাম। এই 4 খান তক্তার মাঝে আল্লাহ খান নাম এন্ট্রি করাইরা জানিয়ার নাম বড় বড় সাইদুল মুকাররব আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল বড় বড় ফেরেশতা আল্লাহর খাস ফেরেশতা খলকুদ এরার নাম আল্লাহ ফাসিয়া দিবা বেলে নবী নূহ এরার নাম এন্ট্রি করো। ইন্তজার করতে আসেন, হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হাজির হইলা আর কইলা বেলে আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি কিতা মনে মনে ভাবনা করতে আসো? আসলে মালিকের খবর জানতে দিলের খবরে তাই বিলে 4 খান তক্তা বিনা লেখিয়া লাগাই দিতাম, বিনা খার নাম লেখিতা বড় খানার চিন্তাধারা করতে আছি। বিলে মালিকে পাঠাইছেন, আমার দিয়া সংবাদ পাঠাইছেন আপনার কাছে, বলা 4 জন মানুষের নাম লেখতায় সারার নাম তো লেখা সম্ভব নাই। যারা নামের বরকতে, যারা উম্মতগুলোর নামের বরকতে রব্বুল আলামিনে আপনার মনোবল বাড়াইব আর আপনার লগে গ্যারান্টি মারব আপনি সহি সালামতে এর নামের বরকতে কিস্তির মধ্যে রইতে পারবাই। বিলের আখেরা যারা নামের মাঝে এত বরকত ও 4 জন মানুষের নামের কারণে রব্বুল আলামিনে গ্যারান্টি মারি থই দে বিলে হেফাজতে রইতে পারবো। এরা আবার খেরা বিলে রব্বুল আলামিনের নাম আমার লিস্ট করিয়া দিয়া পাঠাইছো, সারার নাম তো লেখা সম্ভব নাই। আখিরে জামানার নবীর উম্মত সারার নাম লেখা যদিও সম্ভব নাই, তারা সর্দার সাইদুর নাম লিখিলে বোঝা গেল সারার নাম এন্ট্রি হয়ে গেছে গিয়া। যারা আল্লাহ বড় বালা পাই এরা সর্দার সাইদুর নাম এন্ট্রি করো। এক তক্তার মাঝে হযরতে আবু বকর সিদ্দিক, আর এক তক্তার মাঝে উমর ফারুক, আর এক তক্তার মাঝে হযরতে ওসমান গনি, আর এক তক্তার মাঝে হযরতে আলীর নাম এন্ট্রি করো। এরা ওয়া তাকলা গিয়া খালি জামানার নবীর উম্মত হলো সর্দার সাইদুর, আর এর নামের বরকতে রব্বুল আলামিন আপনার লগে ওয়াদা করলা আপনি গজবের মধ্যে প্রকাণ্ড গজবের মাঝে আপনিও নিরাপত্তায় রইতে পারবেন এর নামের বরকতে। সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমরা এত দামি যার নামের এত দাম আল্লাহর কাছে ভাই, এর বাদেও আমরা সামান্য লোকের মধ্যে পড়িয়া আমরা দাম তো হারাইয়া ইমান পর্যন্ত সাই করিলাইয়ার জ্বালাইয়া, ইমান পর্যন্ত জ্বালাইয়া সাই করিলাইয়ার রব্বুল আলামিনে ফরমাইয়া সুন্দরবাদ যারা মানুষের শুনছেন 1000 খাইতেছে জয়নালা ওয়াল্লাহ জয়নাল আহমদে 1000 টাকা সদকা করছেন। আল্লাহ কবুল করুন।
মঞ্জুর করো জয়নাল আহমদর 1000 টাকার সদকা খবর আল্লাহ মদিনা তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দেও মনের আশা পুরা করে দেও রে আল্লাহ হায়াত মনে হাঁটি যাবেন তোরা বাদ করলে মানে বুঝো বিবেক পড়ে যাচ্ছে কিতাব 7টা সাইড আর বাদে লাগে কালেকশন করবো 10-5 মিনিট ইনশাআল্লাহ আমার আশা আছে এই বিশ্বাস আছে মুক্তসর সুন্দর সামান্য বাদ করবো ভাই রব্বুল আলামিন কইরা বিলে সুন্দর জগন্ন অপরাধ হুনিয়া শুধু সম্পর্কে নবীজির বদুয়া হুনিয়া আমি আল্লাহর তরফ থেকে আওয়াজ হুনিয়া যারা মানুষে সুদ ধরাই যায় আর তওবা করিলাই সুদ ছাড়িয়া আমি আল্লাহর কাছে পড়ে যাই আগে বন্দা আসলে সুদ সম্পর্কে জানে না বন্ধন গুট থেকে পয়সা আনিয়া বিল্ডিং বালাখানা বানাই লাইছে বড় উচ্চ জমিদার বনে গেছে গিয়া কিন্তু এ যাইছে না বন্ধন গুট অত বড় অপরাধ বলিয়া আজকে ওয়াজের মাধ্যমে বন্দা জাগরণ হয়ে গেছে গিয়া বলে বন্ধন গুট অত বড় অপরাধে এখানে উনার লগে লগে বন্দা তওবা করিয়া সুদ ছাড়িয়া তওবা হয়ে গেছে তওবা করিয়া মালিকের কাছে পড়ে গেছে আর কইছে রে বাবা আয় আল্লাহ লাগে বুকা মরে দেই মুগিয়া আয় আল্লাহ কিন্তু সুদর বলে কোনোদিন মুখ দিতাম নাই অত বড় অপরাধ আর জীবনে করতাম নাই রে বাবা বন্দায় তওবা করার লগে লগে মালিকে বন্দারে কি পর্যন্ত সাদরে গ্রহণ করেন আল্লাহ কইরা ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ আল্লাহ কইরা যারা মানুষের সুন্দর ওয়াজ শুনিয়া আমি আল্লাহরে ডরাইয়া সুদ ছাড়ি দিছি আমি আল্লাহর কাছে পড়িয়া তওবা করে লইছি আমি আল্লাহ ফয়সালা দিয়া ফালাহু মা সালাফ বন্দার সুন্দর গুনাহ থেকে লইয়া বন্দা আগে না জানিয়া যত কিছু বানাইছিল একেবারে বিল্ডিং বালাখানা পর্যন্ত আমি আল্লাহ সমস্ত কনসিডার করিয়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু হল আপনি তওবা করিয়া এখন পুরালা তলিয়া দৌড় তাইনি বিলে সুদ দুনিয়া দৌড়াই গেছি আর তওবা করে লইছি এই বিল্ডিং ইকানার রাখতাম না যে বিল্ডিং সুতার পয়সা দিয়ে আমি বানাইছিলাম না জানিয়া বন্ধন গুট থেকে পয়সা আনিয়া বিল্ডিং বানাই লাইছিলাম আজকে বাল দুনিয়া দৌড়াই গেছি আর তওবা করে লইছি এই বিল্ডিং এর তলে আর ফুটিতাম নাই ইকানার হওয়া লাগতো নাই রব্বুল আলামিন আপনার না জানিয়া গুনাহটারে কনসিডার করিয়া দিলেইছেন আপনি থেকে লইয়া আপনার বিল্ডিং বালাখানা পর্যন্ত কত দয়ালি করলাম মালিকে এত কি বাড়িয়া দয়ার কিতা হইতে পারে রে ভাই তোরা চিন্তা করি না কেননা আল্লাহর নবী যে ফরমাইরা মালিকে দয়া করতা না করতা জমিনের বন্দা আপনার লাগে আল্লাহর কি পর্যন্ত মায়া মার মায়া তাকিয়া 70 গুণ বাড়িয়া মার আওলাদর লগর মায়া তাকিয়া 70 গুণ বাড়িয়া জমিনের যে কোনো এক বন্দার লগে তোমার আমার আল্লাহ জাতর মায়া রে ভাই এর কারণে মালিকে কনসিডার করিয়া দিলাম বলিতে এখন যদি বাপটা হলো না তো কয়েকদিন খাই লই বাদে তওবা করো কয়েকদিন খাই লই বাদে তওবা করো ইকান আল্লাহ জানতাম আমি আপনার দিলের খবর কইছা দিলের খবর মালিকে জানরা আপনি ডরাইলা নি না ডরাইলা না আপনি জানেন নি না জানেন না আপনি মানলা নি না মানলা না ওয়াজ শুনিয়া আপনি কি পর্যন্ত জাগরণ হইছেন সমস্ত সম্পর্কে আপনার আমার মালিকে জানেন আল্লাহ কইরা ওয়া আমরুহু ইলাল্লাহ এই বন্দার মামলা আমি আল্লাহর কাছে যারা মানুষে জানে সুদ হারাম আর জানিয়া আবার ঘুরে ঘুরে গিয়া কত কিছু জানার বাদেও আপনি যদি ঘুরে ঘুরে গিয়া সুন্দর বাদের মধ্যেও যদি দেখো বেলে সুদ ছাড়া আমার আর কোনো ফলে উপায় নাই আর ও গুনার তাকিয়া রে ভাই তুমি মরে যাও গিয়া দুনিয়ার আলিম হকলে ফয়সালা দিতরা না আপনার আমার নবীজিও ফয়সালা দিতরা না স্বয়ং মালিকের ফয়সালাটা তোলা মনে বা আল্লাহ কইরা ওয়া মান আদা ফাউলা আসহাবুন নার আল্লাহ যাতে ফরমাইরা যারা মানুষের জানেন সুদ হারাম এর বাদেও বন্দা সুদের বাদের মধ্যে আর সুদের গুনাহ তাকিয়া বন্দা মরে গেছে গিয়া আপনি কোন সময় মরবাই রে ভাই কেউ কইতে পারে না
জানে না মত কিন্তু অনিবার্য মৃত্যু আবার লগে লগে আপনি আর কইতেও পারতাই নাই কোনো ওয়ার্নিং দিয়ে আপনার কাছে মৃত্যু আইতো নাই মৌত আবার লগে লগে 1 সেকেন্ড সময় অধিক সঠিক হইতো নাই রে ভাই আর এখন আপনি সুযোগ পাইছো সুবিধা পাইছো তওবা করিলাও সুদ ছাড়িয়া তওবা করিলাও কেননা মূল সম্পর্কে যদি জানো না কোন সময় মরে যাইবা গিয়া আল্লাহর বন্ধু ফরমাইলা দুইটা টাইম আছে দুই টাইম থেকে যে কোনো এক টাইম সামনে আবার লগে লগে আপনার লাগে তওবার দরওয়াজা তালা মারা বলে পড়ে যায় গিয়া আর যত তওবা করো কখনো তওবা কবুল হইতো নাই আপনি যদি কোরআন শরীফ একেবারে 14 খানো বুকুর লগে বান্ধিয়া কাবার গিলাফের মধ্যে খামড়া মারি করিয়া আল্লাহর কুদরতি ফার মধ্যে সজিদাত পড়িয়া সেই সময় মানে তওবা করো রব্বুল আলামিন আপনার তওবা কবুল করতে নাই কোন সময় বিলে দুই সময় থেকে যে কোনো এক সময় হওয়ার লগে লগে তওবা রদ হয়ে যায় গিয়া এই সময় উঠা বিলে এক সময় থাকলো গিয়া আপনি এখন দেখলাই ফুকে দিয়া বেরুকের একটা সময় আইব ফুক দইয়া খুশনি দিয়ে বেরুকে শুরু হয়ে দিব গিয়া বিলে বহুত দূরে আছে বিলে আর একটা সময় তোরা চিন্তা করো না রে ভাই আরেকটা সময় থাকলো গিয়া আল্লাহর বন্ধু ফরমাইরা আপনি এখন শ্বাস প্রশ্বাস লইতে কোনো বাধা নাই বলে এক সময় আইব আপনার শ্বাস প্রশ্বাস বাধা পড়ে দিব গিয়া গলায় গেলে গেলে দেখা শুরু করে দিব শুরু করবো নাকি হঠাৎ করিয়া বাচ্চা খাইয়া আসল মাংস দিই নেই মাছ গরুর মাংস দিই বাদ খাইয়া উঠিয়েছো প্রেশারে বাড়ি বেরিয়ে ফেলাচ্ছি প্রেশারে বাড়ি বেরিয়ে ফেলাই দিছি ফালানের লোকটাকে লইয়া এখন ডাক্তারের লইয়া যাবার লাগিয়া গাড়ি বাটিয়া আনিয়া গাড়ি বাড়িতে আদিতে আপনি ডাক্তার হয়ে গেছিল গিয়া চোখ উল্টাইয়া উঠে দিয়ে গেছে গিয়া হসপিটাল হইতে হইতে মরে গেছো নাকি হসপিটাল হলো সরগম অবস্থা 15 দিন বাদেও মরে গেছো কিন্তু গলায় গেলে টাকা বাড়ি থেকে শুরু করে দিয়েছে আসান বাড়ি থেকে শুরু করে দিয়েছে গলায় বাড়িতে টাকা এখন অক্সিজেন লাগাইয়া এর বাদেও বোঝা তার বলে না আপনার শ্বাস প্রশ্বাস পালাফল করতে পারতাই না এখন যদি আপনি ইশারায় কবিলে কুরআন শরীফে খান্নায় 100 খান আমার বুকুর উপরে তুলো আর গোলাম রব্বানি সাহেবের সারা ফাঁকলি আমার গলা বায়ে ফেসাও আমি তওবা করতাম কতক্ষণ পর্যন্ত বাবা যদি তুমি করো এর বাদেও তওবা গ্রান্ট হইত নাই তার কারণটা কিতা বলে তার কারণে থাকলো গিয়া মুখ সামনে আইছে মুখ আপনি দেখিলাইছো গলায় গায়ে দেখা শুরু করে দিছে এখন আপনার তওবার সামনে মালিকে তওবারে উস্কা মারি ফেলাই দে রে ভাই নাইলে যে কোনো টাইমে আপনি তওবা করো এই দুই টাইম থেকে যে কোনো এক টাইম আবার আগে আপনি তওবা করো হর টাইমেতে দুপুরিবেলা করো চাহে দিনও যে কোনো সময় রাত যে কোনো সময় খাইয়া করো উপাস করো উবাইয়া করো বইয়া করো নইয়া করো ভুতিয়া করো তওবা যে কোনো টাইমে মালিকের সাদরে গ্রহণ করে আল্লাহ কইরা তওবা না করিয়া সুদ না ছাড়িয়া যদি আপনি মরে যান গিয়া তাহলে দুনিয়ার মেসাব আপনার ফয়সালা নাই স্বয়ং আপনার আমার মালিকের ফয়সালা হইয়া থাকলো গিয়া ومن عاد فأولئك أصحاب النار আল্লাহ কইরা সুন্দর করে যারা মানুষ মরে গেছে গিয়া আমি আল্লাহর ফয়সালা তার উপরে এরা মানুষ দুজকি আর দুজকের মধ্যে এরা কতদিন রইবা বিলেহুম ফিহা খালিদুন এরা মানুষ দুজকের মধ্যে অনন্তকাল চিরদিন থাকবা কার ফয়সালা আল্লাহর ফয়সালা তখন হজ করলেও আপনার হজে খামাইতো না বাবা নিসাবগিরি করলেও নিসাবগিরি খাওয়া যাইতো না আপনার কিতার লাগে খাওয়া যাইতো না সমস্ত আপনার দলা বলিয়া মালিকের মুখর মাঝে এটা মারিয়া দিয়া হইবা দুজক একেবারে নিশ্চিন্তা করে বাবা ওরে বানা ফরমান যখন চিন্তা থাকো বারে দিয়া দুয়ার বেন্দা দেওয়া হইব আপনার আর বেন্দা খুলতা নাই নাইলে মুসলমান অন্যান্য গুণা করিয়া যদি গুণার সাজা গুণা করিয়া অন্যান্য গুণা করিয়া যদি মুসলমান দুজক যায় গিয়া তাহলে গুণা পরিমাণ সাজা বুগার বাদে রব্বুল আলামিন তারে ইমানের খাতিরে মুসলমানের খাতিরে তারে দুজকটাকে তুলিয়া আবে হায়াতুর পানির মাঝে ডুবাইয়া তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা হাসারানি কিন্তু সুন্দর গুণার তাকিয়া মুসলমান আপনি মরে যাও দিয়া নবীজিও মুখরে যে গদুয়া করছে বিলে আখেরাতর টাটা ফালাই রে আল্লাহ এখন আখেরাতর টাটার ফয়সালা
ফয়সালা আল্লাহ দিলানি না দিলা না বলে দুনিয়ায় টাকা পড়লো কিলা দুনিয়ায় টাকার কথার মালিকে ফরমাইরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ কইরা দুনিয়ায় টাকা হইয়া থাকলো বলা দুনিয়ায় চুলিয়ে সারাটা জিন্দগি না খাইয়া পয়সার লাগি মোহাম্মত করে করিয়া পয়সা বানাইছিল আল্লাহ কইরা তার পয়সারে তার দৌলতে তার সম্পদে আমি আল্লাহ হইয়া ধ্বংস মিসমার করি আল্লাহ যারা সম্পদের ধ্বংস করিলাই আল্লাহ যারা ধ্বংস করে তারে আপনার রক্ষা দেওয়ার মতো কোনো মাইলাল আসেননি ভাই আল্লাহ কইরা আল্লাহ গ্যারান্টি মারছই বলে সুদূরের দৌলতে আমি আল্লাহ হইয়া ধ্বংস করি এক গুরুর দৌলতে আল্লাহ কইরা আমি ধ্বংস করি আর এক গুরুর দৌলতে আমি খালি বরকত দিয়া বাড়ানি থাকি ইয়া তো দুইটা দৌলত হয়েছে একটা দৌলত ইয়াতা হবে ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ কইরা সুদূরের দৌলত আমি ধ্বংস করি আরেক গুরুর দৌলতের কথা ইখরা ওয়ায়ুরবিস সাদাকাত আরেক গুরুর দৌলত আমি বাড়ানি থাকি খেরার দৌলত মালিকে বাড়াই আল্লাহ কইরা বলে যারা হালাল মেহনত করে হালাল পয়সা নিজেও খায় আর আমার রাস্তার মধ্যেও সদকা করে আমি আল্লাহ তার লগে ওয়াদা করে তার দৌলতে বাড়ানি থাকি আমি আল্লাহ হইয়া আল্লাহ তার দৌলত বাড়াইলাই তার দৌলত আকারা কোনো বেটা আসেনি কোনো বেটা নাই আল্লাহ ওয়াদা করছে বাড়াইতা বাস আল্লাহ বাড়াইয়া ও আজ কয়দিন আগে সিরাজ বাড়াইয়া সিনাই তো কইলা বলে রে বা আমি পয়লা তোরজনী নাই যখন ওয়াজ শুনছিলাম আর কিছু কিতাবাদি পড়েছিলাম আর অর্থাৎ পাইছি সদকা করলে দৌলত বাড়ে আর অর্থাৎ পাইয়া আমি দৌলত সদকা করা শুরু করছি নাই থেকে সদকা করে বাদে আল্লাহ মানে বাড়াইয়া ওলা একটা দলি বানাইল আর দলের হিসাব করে আমি জকাত দেওয়া শুরু করছি আর জকাত দিছি জকাত দেওয়ার কারণে আল্লাহ আমার মালো ওলা বরকত দিছে আল্লাহ যে ওয়াদা করছে বাড়াইতো ওলা বরকত দিছে আগে যতখান আমার পুঁজি আসলো যে পুঁজিরে হিসাব করিয়া জকাত দিছি এখন আমার জকাতর পুঁজি জকাতর পয়সাও আগের পুঁজি থাকি বেশি যদি বাড়াইতে না আল্লাহ তবে প্রত্যেক বছর জকাত দিয়া দিয়ে এটা আমরা গরিবই গেলে নাই আমরা মুম্বাই কালেকশনে যাইতাম মুম্বাই কালেকশনে যাইতাম গেলে দেখতাম যেটা মানুষের জকাত দিতা এটা মানুষের জকাতর বান্ডিল আর তাসা দেখার বাদে $14 হইত বাবা এত উচ্চা ভাগ খালি মানুষের বাকিয়া দিতা মানুষের বাকিয়া দেন প্রত্যেক বৎসর রমজান বাদর বছর দেখা যায় এই তাপ আরো উঠে দিয়েছে কিতার লাগি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন মুমিনে আল্লাহ এর দৌলতের মাঝে বরকত দে এক গুরুর দৌলত রে রাব্বুল আলামিন বরকত দিয়া বাড়ায় আর আরেক গুরুর দৌলত রে রাব্বুল আলামিন ওয়াদা করেন আমি আল্লাহর তরফ থেকে ধ্বংস বিস্মার করি আল্লাহ যারে ধ্বংস করিলাই তারে রাখার কোনো বেটা নাই না সম্পদে রাখে না আপনার পরিবারে সে রাখতে পারে না দুনিয়ার মানুষে মিলিয়ে তারে রাখতে পারে দেখুন কারণ আল্লাহ ভারত করিলাই তো ধ্বংস করিলাই তো সারা দুনিয়ার মানুষে চাই রইছ আর কারণে আদনা মাটি দিয়ে আল্লাহ খাওয়াই ফেলাই দিছ খেল না টানিয়া রক্ষা করতে পারছে না মাটি জেসিপি লাগাইয়া বুঝাইয়া তুলতে পারছে সারা দুনিয়ার মানুষ তো বড় বড় কারণ কিন্তু সারা চাই রইছ সারার মাঝে মাটি খালি তারে ওলা গিলে সাফেদ গিলে আস্তা কারণ শেষ হাদিস শরীফের মধ্যে আইছে কিয়ামতের আগ পর্যন্ত কারণ মাটির তলে দিয়ে দেখতে